পশ্চিম বাংলার প্রত্যেকটা মসজিদ থেকে মাইকে আজান দেওয়া হয়, সেই মাইকগুলোকে তারা খুলে ফেলতেছে। কোনো মসজিদে তারা আজানের মাইক রাখতেছে না। মসজিদে আজান হয়, প্রত্যেকটা মসজিদে প্রশাসন ঘেরাও করে, মসজিদ অবরুদ্ধ করে তারা মাইকগুলো মসজিদের ওপর থেকে খুলে ফেলতেছে। তারা বলতেছে যে আজান দিলে নাকি শব্দ দূষণ হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলে ওয়া রব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর নামের তাকবীর দাও। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শব্দ হলো আল্লাহর তাকবীরের শব্দ। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। অথচ এই শয়তানেরা বলতেছে আজানের শব্দ হলো শব্দ দূষণ হয়। এখন মসজিদের মাইক খোলা হচ্ছে, কিন্তু হিন্দুদের মন্দিরে সারা রাত ধরে হরে কৃষ্ণ বাজতেছে, ওই মাইক তারা খুলতেছে না। কথা কন না কে? সারা দিনে 24 ঘন্টা 5 বার আজান দিলে শব্দ দূষণ হয়, আর তোমাদের সারা রাতের হরে কৃষ্ণ দিয়ে মাইক বাজাও, তখন শব্দ দূষণ হয় না। এগুলো সিটারি বাটপাড়ি আর গাদ্দারি ছাড়া কিছু হতে পারে না। ভারতে যারা যারা গেছেন তারা বিষয়টা বুঝবেন। আমি কয়েকবার ভারতে গিয়েছি, এখন আর যাই না, 5-7 বছর আগে গিয়েছি। এবং যারা ভারতের চতুর্পাশে বসবাস করে সীমান্ত এলাকা তারা জানবেন, এই ভারতের সারা রাত ধরে মন্দিরে মন্দিরে ঘরে ঘরে বাড়ি বাড়ি তারা এই হরে কৃষ্ণ হরে হরে এদের যে ধর্মের গানগুলো, এই মন্ত্রগুলো সারা রাত ধরে বাজায়। সারা রাত বাজাও, মানুষের ঘুমের কষ্ট হয়, শিশুরা কষ্ট পায়, রুগীরা কষ্ট পায়, বৃদ্ধরা কষ্ট পায়। এটা নিয়ে তোমাদের চুলকনি নাই। আর 5 ওয়াক্ত আজানের তোমরা বাধা দাও। আল্লাহর কোরআন বলেন ওমা নাযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদে যারা আজান দিতে বাধা দেয় এরাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জালেমের বাচ্চা। কোন বৈধ মানুষের আজানে বাধা দিতে, আজকে ভারতে তারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার ষড়যন্ত্র করতেছে। বিশেষ করে শুভেন্দু অধিকারী পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পরে বিপদ বেড়ে গেছে। মমতা ব্যানার্জি অনেক ভালো ছিল, মুসলমানদের মহব্বত করত, কিন্তু এইবার পরিকল্পিতভাবে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় আনা হয়েছে। আর শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরে হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে। শুভেন্দু অধিকারীকে বলতে চাই, ভারতের মুসলমানের আর বসে থাকবে না। প্রায় 40 কোটি মুসলমান ভারতের জমিনে আছে। ধৈর্যের বাঁধ বেঁধে গেলে তারা যখন জবাব দেওয়া শুরু করবে, তোমরা ভারত ছেড়ে পালাতে বাধ্য হবে। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির আন্দোলন চলতেছে, তেলা পোকা পার্টি জনতা আন্দোলন করতেছে। এর সাথে ভারতের 20 কোটি 40 কোটি মুসলমানেরা যদি জড়ো হয়ে একতাবদ্ধ হয়, স্বৈরাচারের মতো পালানোর জায়গা পাবে না। নম্বর, সবাই একটু মুখস্থ করেন, পৃথিবীর মানুষ কয় ভাগে বিভক্ত? তামাম পৃথিবীর মানুষেরা কয় প্রকার? প্রথম নম্বর প্রকার, আল্লাহ যাদের ইলমও দিয়েছে, সম্পদও দিয়েছে। 2 নম্বর, আল্লাহ যাদেরকে শুধু ইলম দিয়েছে কিন্তু সম্পদ দেয়নি। 3 নম্বরে, আল্লাহ যাদেরকে শুধু সম্পদ দিয়েছে কিন্তু ইলম দেয়নি। আর 4 নম্বর হলো যাদেরকে সম্পদও দেয়নি, ইলমও দেয়নি। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে রাসূল ব্যাখ্যা দিচ্ছেন, এই 4 প্রকার মানুষের ভেতরে 2 প্রকার মানুষ হলেন সর্বশ্রেষ্ঠ, আর 2 প্রকার মানুষ হলেন সর্বনিকৃষ্ট। 2 প্রকার মানুষ হলো সর্বশ্রেষ্ঠ, আর 2 প্রকার মানুষ হলো সর্বনিকৃষ্ট। কোন 2 প্রকার মানুষ সর্বশ্রেষ্ঠ আর কোন 2 প্রকার মানুষেরা সর্বনিকৃষ্ট, বোঝার জন্য মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। প্রথম নাম্বার প্রকার হলো আল্লাহ যাদেরকে ইলমও দিয়েছে, সম্পদ। আল্লাহ যাদেরকে ইলমও দিয়েছে, সম্পদও দিয়েছে, তার মানে এই মানুষগুলোকে টাকা পয়সাও দান করা হয়েছে, আবার দ্বীনের জ্ঞানও দান করা হয়েছে। ধর্মের জ্ঞানও আল্লাহ তাআলা যাদেরকে দান করেছে, আবার সম্পদও দান করেছে। এই মানুষগুলো সম্পদগুলো দ্বীনের পথে পরিচালিত করে, দ্বীনের পথে ব্যয় করে, যাকাত দেয়, ফিতরা দেয়, দান সাদাকা করে, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায়, মসজিদ মাদ্রাসা তৈরি করে। একটা গরিবের মেয়ের বিয়ে হচ্ছে না, ওই মেয়েটির বিবাহের ব্যবস্থা করে দেয়। একটা দরিদ্র মানুষ অসুস্থ, চিকিৎসা নিতে পারে না, তার চিকিৎসার ব্যবস্থা করে। এই মানুষ
মানুষেরা বন্যা শুরু হয়ে গেছে, এলাকার মানুষেরা বিপদের মধ্যে পড়েছে। ওই বন্যার্ত মানুষের মধ্যে খাবার বিতরণ করে। প্রচণ্ড শীতের কারণে গরিব মানুষেরা শরীরে কাপড় দিতে পারে না, ওই শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করে। তার মানে আল্লাহ তাআলা এদেরকে যেই রকম সম্পদ দান করেছে, একই রকম দিনের জ্ঞান দান করেছে, ধর্মীয় মূল্যবোধ আল্লাহ তাআলা দান করেছে, তাদেরকে কোরআন সুন্নাহর জ্ঞান দান করেছে, দিনের প্রতি ধর্মের প্রতি টান দিয়েছে, ভালো ভালো কাজ তারা করে, ইলম অনুযায়ী আমল করে। যেই রকম আল্লাহ তাআলা তাদেরকে সম্পদ দিলেন, এই সম্পদটা ভালো 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 পথে ব্যয় করে। রাসূল বললেন এরাই হলেন সর্বশ্রেষ্ঠ, এরাই হলেন জান্নাতি শ্রেণীর মানুষ। তাহলে এক নম্বর সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? আল্লাহ যাদের সম্পদও দিয়েছে, ইলমও দিয়েছে। এই ইলম মানে শুধু বড় আলেম তা না, মানে ধর্মের জ্ঞান, ধর্মের প্রতি টান, ধর্মের প্রতি মহাব্বত। যেরকম সম্পদ আছে একই রকমভাবে ভালো কাজ করার মন মানসিকতাও আছে। মসজিদে টাকা চাইলেই দান করে, মাদ্রাসায় টাকা চাইলে দেয়, গরিব দুঃখী হাত পাতলে টাকা দেয়, গরিব মানুষের মেয়ের বিয়ের ব্যবস্থা করে, অসুস্থ মানুষের সেবা করে, বন্যা হলে টাকা দেয়, শীতার্ত মানুষের পোশাক দেয়, অসুস্থ মানুষের সেবা করে, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়। আল্লাহ যেমন তাদের সম্পদও দিয়েছে, তেমনি দিনের জ্ঞানও দিয়েছে, ভালো মনও দিয়েছে। রাসূল বললেন এরা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর মানুষ হলো যাদেরকে আল্লাহ ইলম দিয়েছে কিন্তু সম্পদ দান করে নাই। আল্লাহ তাআলা ইলম দিয়েছে কিন্তু তাদের আল্লাহ তাআলা কোনো সম্পদ দান করে নাই। এই মানুষগুলোর ব্যাখ্যা কি হবে? রাসূল বললেন ভালোভাবে জেনে নাও, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা ইলম দিয়েছে, তার মানে ধর্মের জ্ঞান দিয়েছে। এদের মনে 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 বড় পরিকল্পনা। এই গ্রামের মধ্যে সবচাইতে সম্পদশালী লোক আছে, যেই লোকটা বেশি বেশি দান করে, কিন্তু এই লোকের কোনো সম্পদ নাই। এই লোকটা মনে মনে আফসোস করে বলে আল্লাহ আপনি যদি আমাকে সম্পদ দিতেন আমিও তার মতো দান করতাম, আমিও তার মতো সদাকা করতাম, কিন্তু আল্লাহ তুমি আমাকে দরিদ্র বানাইছো, আমার তো কোনো সম্পদ নাই, দান করার মতো আমার কোনো সুযোগ নাই। কিন্তু তুমি আল্লাহ যদি আমাকে সম্পদ দিতে ওই ভালো মানুষটার মতোই আমি দান করতাম, সদকা করতাম, বেশি বেশি মসজিদ মাদ্রাসায় টাকা দিতাম, গরিবদের পাশে দাঁড়াতাম, অসুস্থ মানুষের সেবা করতাম, এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিপদের সময় তাদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করতাম। এই লোকটার সম্পদ নাই কিন্তু মনের মধ্যে নিয়ত আছে, তার মনের মধ্যে ভালো নিয়ত আছে, আল্লাহ যদি সম্পদ দিত আমি ভালো ভালো কাজ করতাম। হাদিসের মধ্যে রাসূল বলেন এই লোকটার যদিও সম্পদ নাই কিন্তু তার মনের ভেতরে ভালো ভালো কাজ করার পরিকল্পনা আছে, নিয়ত আছে, আর আল্লাহ তাআলা তার উপরে নিয়তটা সই থাকার কারণে তার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে। এই লোকটাও প্রথম শ্রেণীর সাথে সর্বশ্রেষ্ঠ হিসেবে আল্লাহর জান্নাতে চলে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মন আছে, নিয়ত সই আছে, কিন্তু কি নাই? টাকা পয়সা নাই দান করার। কিন্তু আফসোস করে আল্লাহ তুমি আমাকে যদি লক্ষ টাকার মালিক বানাইতা আমি হুজুর চাওয়ার আগে মসজিদে টাকা দিতাম, মাদ্রাসা থেকে আসার আগে মাদ্রাসায় দিতাম, গরিব মানুষের পাশে দাঁড়াতাম, দান সৎকা বেশি বেশি করতাম, কিন্তু তুমি আল্লাহ আমাকে টাকা পয়সা দেওনি, আমি কেমনে দান করব? তবে আমার নিয়ত সই আছে, টাকা পয়সা থাকলে আমি দান করতাম। রাসূল বলে এই লোকটার মন সই থাকার কারণে যদিও দান করেনি কিন্তু দানকারীওয়ালার সাথে সর্বশ্রেষ্ঠ হিসেবে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা গেল 2 নম্বর প্রকার। আর 3 নম্বর প্রকার হলো যেই মানুষগুলোকে আল্লাহ তাআলা যেই মানুষগুলোকে শুধুমাত্র সম্পদ দান করেছে কিন্তু ইলম দান, শুধুমাত্র সম্পদ আছে কিন্তু ইলম নাই, তার মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ তাআলা তাদেরকে দান করেছে। এই দেশের মধ্যে সবচাইতে বড় শিল্পপতি, এই দেশের মধ্যে সবচাইতে বড় কোটিপতি, আল্লাহ তাআলা কোটি কোটি টাকার সম্পদ দান করেছে, কিন্তু সে টাকাগুলো মসজিদ মাদ্রাসায় দান করে না, গরিব দুঃখীদের পাশে দাঁড়ায় না, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় না, বরং এই টাকাগুলো দিয়ে গান বাজনার আয়োজন করে, কনসার্টের আয়োজন করে, মদ খায়, নিশা দ্রব্য পান করে, অবৈধ
মহিলাকে নিয়ে টাকা পয়সা নিয়ে ঘোরাফেরা করে, টাকাগুলো দিনের পথে খরচ না করে খারাপ পথে খরচ করে, এই টাকাগুলো দিন ইসলামের বিপরীত তাগুতের শক্তির পথে ব্যয় করে, শয়তানের পথে টাকা পয়সাগুলো ব্যয় করে, সিনেমা হলে গিয়ে টাকা পয়সা নষ্ট করে, তারপরে পতিতালয়ে গিয়ে টাকা পয়সা নষ্ট করে, মদ খায়, ইয়াবা খায়, নিশা দ্রব্য পান করে। আল্লাহ যদিও তাদেরকে সম্পদ দান করেছে কিন্তু ভালো পথে খরচ করার মতো এলেম দান করে নাই। আল্লাহ বললেন এরা সর্বনিকৃষ্ট মানুষ, এরাই হলেন জাহান্নামী। আল্লাহ সম্পদ দিছে কিন্তু টাকা পয়সা দান করার ভালো মন মানসিকতা, বরং এই টাকা কোন পথে খরচ করে? শয়তানের পথে। এই গেল 3 নম্বর। আর 4 নম্বর হলো সম্পদও নাই, এলেমও নাই, তার মানে যারা গরিব মানুষ, টাকা পয়সা নাই, আবার আল্লাহ তাআলা তাদের ধর্মের সঠিক বুঝও দান করে নাই, এ মনে মনে আফসোস করে বলে আল্লাহ আমার যদি লক্ষ লক্ষ টাকা থাকতো, আমি প্রতিদিন সিনেমার হলে যাইতাম, আমি মেয়ে মানুষদেরকে নিয়ে আড্ডা দিতাম, অশ্লীলতা করতাম, মদ খাইতাম, গাঁজা খাইতাম, ইয়াবা খাইতাম, গান বাজনার আয়োজন করতাম। আল্লাহ তুমি আমাকে টাকা পয়সা দাও নাই, টাকা পাইলে দুনিয়াটাকে, এই জীবনটাকে উপভোগ করা যেত। টাকা পয়সা যদি আল্লাহ তুমি আমাকে দান করতে, এই টাকাতে জীবনটাকে উপভোগ করতাম। সে যদিও গরিব মানুষ, দরিদ্র মানুষ, সম্পদ নাই, কিন্তু তার মনের নিয়াত হলো আল্লাহ যদি তাদেরকে টাকা দান করত, হারাম পথে তারা ব্যয় করত। আল্লাহ বলেন এরাও হলো নিকৃষ্ট মানুষ ওই 3 নম্বর মানুষের সাথে, অর্থাৎ যারা খারাপ পথে টাকা ব্যয় করে এদের সাথে এই 4 নম্বর প্রকার মানুষেরাও নিকৃষ্ট হিসেবে জাহান্নামে যাবে। হাদিসের সার কথা, প্রথম নম্বর যেই ভালো মানুষগুলোকে আল্লাহ সম্পদ দিয়েছে, এলেমও দিচ্ছে, এরা তো সর্বশ্রেষ্ঠ মানুষ, জান্নাতি। 2 নম্বরে যাদের শুধু এলেম আছে, টাকা পয়সা নাই, নিয়ত সহি, শুধু ভালো নিয়ত থাকার কারণে তারাও জান্নাতি। আর 3 নম্বরে যাদের সম্পদ আছে, এলেম নাই, খারাপ পথে ব্যয় করে, খারাপ পথে ব্যয় করে এরাও জাহান্নামী। আর যাদের টাকা পয়সা নাই কিন্তু মনে মনে ভাবে আমারও যদি টাকা থাকতো গান বাজনা করতাম, অশ্লীলতা করতাম, অন্যায় পথে টাকা ব্যয় করতাম, এরাও নিয়াতটা গলত থাকার কারণে অন্যায় না করার পরেও অন্যায়কারীদের সাথে জাহান্নামী। এই জন্য আমরা কি প্রথম 2 প্রকার হব না শেষ 2 প্রকার? প্রথম 2 প্রকার। আল্লাহ যাদের সম্পদ দিয়েছে আমরা দিনের পথে ব্যয় করব ইনশাল্লাহ বলি। আর 2 নম্বর, আমাদের যাদের সম্পদ নাই, না থাকলেও মনে মনে নিয়ত করব আল্লাহ যদি আমাদের সম্পদ দেয় আমরা দিনের পথেই ব্যয় করব। আর আফসোস করব আল্লাহ ওদেরকে তুমি এত টাকা পয়সা দিছো, আমাকেও যদি দিতা আমিও দিনের পথে ব্যয় করতাম। এরকম সহি নিয়ত রাখা যাবে তো ইনশাল্লাহ? তাহলে একজন 1 প্রকার দান করেও জান্নাতি, আর এক প্রকার দান না করেও শুধু নিয়াত সহি থাকার কারণে তাদেরকে আল্লাহ জান্নাতে দেবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মনে মনে আমরা খারাপ পথে থাকবো না, আমরা ভালো পথে থাকবো, ভালো মানুষদের পক্ষে থাকবো ইনশাল্লাহ বলেন। আজকে ভারতের দিকে লক্ষ্য করে দেখেন, পশ্চিম বাংলার প্রত্যেকটা মসজিদ থেকে মাইকে আজান দেওয়া হয়, সেই মাইকগুলোকে তারা খুলে ফেলতেছে। কোনো মসজিদে তারা আজানের মাইক রাখতেছে না। মসজিদে আজান হয়, প্রত্যেকটা মসজিদে প্রশাসন ঘেরাও করে, মসজিদ অবরুদ্ধ করে তারা মাইকগুলো মসজিদের ওপর থেকে খুলে ফেলতেছে। তারা বলতেছে যে আজান দিলে নাকি শব্দ দূষণ হয়, জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলে ওয়া রব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর নামের তাকবীর দাও। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শব্দ হলো আল্লাহর তাকবীরের শব্দ, কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। অথচ এই শয়তানেরা বলতেছে আজানের শব্দ হলো শব্দ দূষণ হয়। এখন মসজিদের মাইক খোলা হচ্ছে, কিন্তু হিন্দুদের মন্দিরে সারা রাত ধরে হরে কৃষ্ণ বাজতেছে, ওই মাইক তারা খুলতেছে না। কথা কন না কে? সারাদিনে 24 ঘন্টা 5 বার আজান দিলে শব্দ দূষণ হয়, আর তোমাদের সারা রাতের হরে কৃষ্ণ দিয়ে মাইক বাজাও তখন শব্দ দূষণ হয় না। এগুলো সিটারি বাটপাড়ি আর গাদ্দারি ছাড়া কিছু হতে পারে না। ভারতে যারা যারা গেছেন তারা বিষয়টা বুঝবেন। আমি কয়েকবার ভারতে গিয়েছি, এখন আর যাই না, 5-7 বছর আগে গিয়েছি। এবং যারা ভারতের চতুর্পাশে বসবাস করে সীমান্ত এলাকা তারা জানবেন, এই ভারতের সারা রাত ধরে মন্দিরে মন্দিরে, ঘরে ঘরে, বাড়ি বাড়ি তারা এই হরে কৃষ্ণ হরে হরে এদের যে ধর্মের গানগুলো, এই মন্ত্রগুলো সারা রাত ধরে বাজায়। সারা রাত বাজাও, মানুষের ঘুমের কষ্ট হয়।
শিশুরা কষ্ট পায়, রুগীরা কষ্ট পায়, বৃদ্ধরা কষ্ট পায়, এটা নিয়ে তোমাদের চুলকনি নাই। আর 5 ওয়াক্ত আজানের তোমরা বাধা দাও। আল্লাহর কোরআন বলেন, ওমা নাযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদে যারা আজান দিতে বাধা দেয় এরাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জালেমের বাচ্চা। কোন বৈধ মানুষের আজানে বাধা দিতে, আজকে ভারতে তারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার ষড়যন্ত্র করতেছে। বিশেষ করে শুভেন্দু অধিকারী পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পরে বিপদ বেড়ে গেছে। মমতা ব্যানার্জি অনেক ভালো ছিল, মুসলমানদের মহব্বত করত, কিন্তু এইবার পরিকল্পিতভাবে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় আনা হয়েছে। আর শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরে হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে। শুভেন্দু অধিকারীকে বলতে চাই, ভারতের মুসলমানের আর বসে থাকবে না। প্রায় 40 কোটি মুসলমান ভারতের জমিনে আছে। ধৈর্যের বাঁধ বেঁধে গেলে তারা যখন জবাব দেওয়া শুরু করবে, তোমরা ভারত ছেড়ে পালাতে বাধ্য হবে। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির আন্দোলন চলতেছে, তেলা পোকা পার্টি জনতা আন্দোলন করতেছে। এর সাথে ভারতের 20 কোটি 40 কোটি মুসলমানেরা যদি জড়ো হয়ে একতাবদ্ধ হয়, স্বৈরাচারের মতো পালানোর জায়গা পাবে না। সুতরাং বলতে চাই, বাড়া ভালো অতি বাড়াবাড়ি সহাবস্থান থাকো। তোমরা তোমাদের পুজো করো, মুসলমানরা আজান দিক, নামাজ পড়ুক। আল্লাহর কোরআন ওটা বলে, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম সে পালন করবে, লা ইকরাহা ফিদ্দিন। দিন সম্পর্কে কোনো বাড়াবাড়ি নাই, বাড়াবাড়ি যত হবে তত বিপদ হবে। আল্লাহ তাআলা ভারতের মুসলমানদেরকে হেফাজত করুক, বলেন আমিন। যাদেরকে গত ঈদে কুরবানি করতে দেওয়া হয়নি, গরু জবে করলে যাদের হত্যা করা হচ্ছে, মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে, আল্লাহ তাআলা ভারতের মুসলমানদের উপরে রহমত নাজিল করুক, আমিন বলেন। কিন্তু বাংলাদেশে কোনো হিন্দুদের উপরে আমরা হামলা করি না। এই বাংলাদেশের হিন্দুরা জামাই আদরে বসবাস করতেছে। ডিমের মধ্যে কুসুম যেরম নিরাপদ, ইসলামী রাষ্ট্রের মধ্যে অন্যান্য ধর্মাবলম্বীরা নিরাপদ। কিন্তু এই বাংলাদেশের হিন্দুদের বাড়িতে হামলা হওয়ার আগেই শুভেন্দু অধিকারী কলকাতার সীমান্ত তার কাটায় এসে সমাবেশ করা শুরু করে। এদের বলতে চাই, ভারতে মুসলমানদের অত্যাচার যদি বন্ধ না করো, বাংলাদেশের 18 কোটি মুসলমান তৌহিদি জনতা আমরাও তোমাদের সীমান্তে যেতে বাধ্য হব। তার কারণ একজন মুসলমান হিসেবে অন্য মুসলমানের পক্ষে থাকা এটা ইমানের দাবি। রাসূল হাদিসে বলেন, একটা দেহের এক জায়গায় যেরকম আঘাত লাগলে অন্য জায়গায় আঘাত লাগে, একই রকম একজন মুসলমানের গায়ে আঘাত করলে तमाम পৃথিবীর মুসলমানের গায়ে আঘাত লাগবে। এটাই হলো ইমানের দাবি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমানের বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে হাদিসে বললাম পৃথিবীর মানুষ কয় প্রকার, আরো জোরে বলেন। তাহলে আমরা শেষ 2 প্রকার হব না। নিয়াতকে সহি করি, আল্লাহ যাদের টাকা পয়সা দিয়েছে বেশি বেশি দান করার চেষ্টা করব। আর যাদের টাকা পয়সা কম, যা আছে তাই থেকেই দান করি। আর নিয়াত করি, আল্লাহ যদি আমাদেরও টাকা পয়সা দেয় আমরাও দিনের পথে দান করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্বশ্রেষ্ঠ মানুষদের কাতারে কবুল করুক, বলেন আমিন।